আজকে অনেক ইম্পর্টেন্ট একটা লেসন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনার ওয়ে পয়েন্ট নিয়ে। ওয়ে পয়েন্ট কি সেটা হচ্ছে আপনাদের যারা মিনি 4 প্রো আছে অথবা এর থেকে লেটেস্ট ড্রোন আছে, এই ভিডিওটা শুধু তাদের জন্য। ওয়ে পয়েন্ট কি আসলে, আপনি একজন একা মানুষ, আপনি চাইতেছেন যে একটা পারফেক্ট শট নিতে, বাট আপনার কোনো পাইলট নাই। সো এই ক্ষেত্রে আপনি শর্ট কাস্টমাইজেশন করতে পারবেন আগে থেকে, যে প্রথমে আপনি এখান থেকে ফ্লাই শুরু করলেন, দেন আপনি এইখানে যাবেন, দেন আপনি ওইখানে যাবেন। সো এই শর্টগুলো অটোমেটিক্যালি আগে থেকে আপনি প্রি প্ল্যান করে এখানে সেট করে দিতে পারেন। তখন আপনি যখন হাঁটবেন বা হইতেছে রানিং করবেন, সাইক্লিং করবেন, সুইমিং করবেন, এটা অটোমেটিক্যালি আপনাকে মানে আপনার ওই পথটা ফলো করবে আর কি। সো তখন আপনি ওইখানে মুভ করবেন। সো এই জিনিসটা হইতেছে ওয়ান কাইন্ড অফ ট্র্যাকিং, বাট দিস ইজ নট অ্যাকচুয়ালি ট্র্যাকিং। এটা হইতেছে আপনার কাস্টমাইজেশন শট বলা চলে আর কি। সো লেটস সি, আমরা আসলে একটু দেখার চেষ্টা করি। ওকে, হিয়ার ইজ আওয়ার স্ক্রিন। আপনারা হয়তো দেখতে পাইতেছেন আমি এখন আছি লাওয়াছড়ার এখানে আছি, শ্রীমঙ্গলের দারুণ একটা লোকেশন। এই যে বাম সাইডের যে মেনুগুলো আছে এইখানে আপনি দেখতে পারবেন, এই যে এটা হইতেছে সেই ওয়ে পয়েন্ট। এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে মনে করেন যে আপনি আগে মুভ করবেন বা হইতেছে কোথা থেকে শট শুরু করবেন। আমি আগে লোকেশনগুলো দেখি আগে। সো প্রথমে আমি এখানে রোডটা সিলেক্ট করব, রোডটা দেখবো আগে। এই যে মনে করুন এই একটা সুন্দর রোড এবং এখানে একটা কার্ভ আছে, আমি এটাকে একটু ফাস্টার করে দিই। সো এই একটা সুন্দর রোড, আমি এই সুন্দর রোড নিয়ে একটা সিনেম্যাটিক শট নিব, বাট মানে আমি নিজে নিজে মনে করেন যে আমি এখানে হাঁটবো এই রোডে এবং আমি নিজে নিজে শট নেব। ওকে, এই কার্ভটা সুন্দর হবে। সুপার। এই যে এখানে দেখেন, মনে করেন যে আপনি এইখান থেকে হাঁটবেন আর কি। সো এইখান থেকে আপনি ওই দিকে শট নেবেন। সো এটা অনেক সময় হয়েছে যে আমি চাইতেছি যে কিছু শট নেওয়ার জন্য, বাট সিঙ্গেল পাইলট হয়, আমি বিভিন্ন শট নিতে পারি না, কিন্তু সেটা সমাধান হইতেছে এইখানে। মনে করেন যে আপনার শটটা এইখান থেকে শুরু হবে, আপনি যখন এটা প্রেস করবেন তখনই এই ডায়লগ বক্স আসবে, আর যদি না আসে তাহলে মনে করেন যে এরকম আসবে, এই যে লেখা আসবে প্রেস C1 বাটন টু অ্যাড ওয়ে পয়েন্ট, এটা লেখা আসবে। তখন আপনি যদি এইখানে ক্লিক করেন তখন আপনি অ্যাকচুয়াল জিনিস আসলে দেখতে পারবেন এখান থেকে। ওকে, সো আমার মনে করেন যে এই জায়গাটা পছন্দ হয়েছে আমার, আমি জাস্ট এই C1 মানে হইতেছে এইটা C1 বাটন। ওকে, সো আমি আসলে C1 করলাম, এই যে ক্লিক করলাম, একটা ক্লিক করলে দেখেন এইখানে কিন্তু একটা পয়েন্ট সেটিং হয়ে গেছে, এখানে কিন্তু একটা ইমেজ সেটিং হয়ে গেছে অলরেডি, মানে এই পয়েন্টটা সিলেক্ট হয়ে গেছে। সো এখন আমি মনে করুন যে এইটাকে সামনে নিব, মানে আমি চাইতেছি এই রোড দিয়ে আমি হাঁটবো, যেহেতু আমি এটাকে আমার 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 মতো করে আমি সামনে নিচ্ছি আর কি। এটা এইখানে এসে শেষ হবে, এইখান থেকে এইখানে একটা পয়েন্ট হবে, আমি আবার আমার পিছনে যে বাটন আছে বাটনটা আরেকবার প্রেস করব, দেখবেন এখানে আরেকটা হয়ে গেছে। আপনি চাইলে এখন যদি চান আপনি যে গিম্বলও চাইলে আপনি শেপ করতে পারেন, মানে চাইতেছেন যে ওই শটটা যায় শেষ হবে এইখানে, সাপোজ শটটা যায় শেষ হবে আপনার এইখানে। সো আপনি গিম্বল পজিশনও আপনি চেঞ্জ করতে পারেন এবং সেই ডেটাও সেভ হয়ে থাকবে এইখানে, বুঝতে পারছেন? আপনি চাইলে গিম্বল পজিশনও চেঞ্জ করতে পারেন। সো আমি এইখানে থার্ড টাইম আমি আমার দিয়ে দিলাম, মানে আমি চাইতেছি মানে এইভাবে শুরু হয়ে এইখানে চলে যাক গিম্বল আপ হয়ে। ওকে, তখন আপনি এইখানে দেখবেন যে 3 ডট আছে, 3 ডট এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে আপনি টাইমিং সেট করতে পারবেন যে এই যে দূরত্বটা এখান থেকে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্ট থেকে সি পয়েন্টে গেলাম, এই দূরত্বটা আসলে কত সেকেন্ডে আপনি নিতে চান বা হচ্ছে কেমন স্পিডে চান। যত আপনি বাড়াবেন তত স্পিড কমবে, মানে স্পিডটা ফাস্টার হবে। যে এখানে লেখা আসতেছে এই যে দেখেন 4.5 মিটার পার সেকেন্ড। আমি চাইতেছি এটা সব মিলে 20 সেকেন্ডের মতো হোক, 20 সেকেন্ডের ভিতরে কমপ্লিট হয়ে যাক, ঠিক আছে? সো এখন আপনি যদি এখানে গো দেন, আমি রেকর্ডিং করি অ্যান্ড গো দেই, রেকর্ডিং প্রেস করবেন অ্যান্ড গো দিবেন, ঠিক আছে? তখন আপনি দেখেন প্রথমে ওর জায়গায় যাবে যেখান থেকে আমাদের ট্র্যাকিংটা শুরু হয়েছিল মূলত। সো ওর পজিশনে যাচ্ছে, ও ঘুরে যাবে, দেখবেন অটোমেটিক্যালি, হ্যাঁ ও অটোমেটিক্যালি ঘুরে যাবে।
এই যে একদম দেখেন যেই পজিশনে ছিল ওই পজিশনে, এখন আমি যেই স্পিডে দিয়ে দিছি ওই সেই সেম স্পিডেই এই রাস্তার উপর দিয়ে যাবে, একদম সেম স্পিডে। বি পয়েন্টে চলে আসছে, এখন দেখেন সি পয়েন্টে চলে যাইতেছে অটোমেটিক্যালি, আমি কিন্তু কিছুই করতেছি না। এখন ও আবার চাইলে আপনি মানে যেখান থেকে শুরু হয়েছিল সেখানে চলে যাবে, অথবা আপনি চাইলে এটাকে স্টপ করে দিলেন। সো দিস ইজ কল্ড ওয়ে পয়েন্ট। আমি একটু আপনাকে ভালোভাবে বুঝাই বলি এবার। দেখেন এটা কিভাবে ব্যবহার করতে হয় জাস্ট আমি আপনাকে সেটা দেখাই দিলাম, বাট এটা ডিপেন্ড করতেছে আপনার উপরে, আপনি এটা কীভাবে প্র্যাকটিস করতেছেন, আপনি বুঝছেন কি না এটার উপরে ডিপেন্ড করতেছে। দিস ইজ ভেরি সিম্পল, এটা হচ্ছে কাস্টমাইজেশন শর্ট। আগে থেকে জিনিসগুলো আপনি এখান থেকে প্ল্যানিং করে দিবেন যে যে হইতেছে এখান থেকে ড্রোনটা এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, ব্যাস। বুঝতে পারছেন? এই আমি আরও সুন্দর সুন্দর শট নিতে পারতাম, কিন্তু আসলে সময় নেই, এবং আমি বাসার ছাদে উঠছি জাস্ট, আমার এইখান থেকে এই শটটা খুব ভালো পাওয়া, মানে শট আমি ভালো নিতে পারি নাই। তবে সামনে আরও চেষ্টা করব, যদি না বুঝে থাকেন আপনারা জানাবেন, আমি আরও চেষ্টা করব যে লেসন আসলে অ্যাড করার জন্য। জাস্ট কীভাবে ব্যবহার করতে হয় অনেকে জানে না বিষয়গুলো, বাংলায় এরকম কোনো লেসনই নাই। এবার আপনারা যদি এই মুডটাকে মানে এক্সিট করতে চান, তাহলে আবার সেই ওয়ে পয়েন্ট যেখানে আছে এখানে ক্লিক করলে এবং এই যে চাইলে এই রুটটা আপনি সেভ করেও রাখতে পারেন এবং নাও সেভ করতে পারেন। আমি এটা এক্সিট দিলাম আর কি, উইদাউট সেভিং। আসলে আমার এটা এই রুটের প্রয়োজন নাই, তবে এই রোডটা আসলে ভাই অসাধারণ।